আজকে একদম দেশি তাজা মাছ এনেছে, তার ভিতরে রয়েছে এখানে বড় বড় শলা চিংড়ি। এগুলো আজকে রান্না করব। সবসময় মাটির চুলায় রান্না করি, কিন্তু আজকে একটু গ্যাসের চুলায় রান্না করব। সেই রান্না আপনাদের কাছে শেয়ার করব। এই যে দেখেন টাটকা মাছ, এবং মাছগুলো অনেক তাজা। এখানে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, বেলে মাছ, মানে বাইং মাছ, অনেক পদেরই মাছ মিশানো আছে। এগুলো আলাদা করে আমি রান্না করব। এক এক দিন এক একটা রান্না করব। আর আমি সব কিছুই আপনাদের কাছে শেয়ার করে থাকি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি আমার ভিডিও আপনাদের সবার কাছে ভালোই লাগবে। তারপরে আমি আজকে ছাদে গেলাম, ফাঁকে ছাদের সেই ভিডিওগুলো আমি পরে দেখাবো। এখন আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে এগুলো আমি ভালোভাবে মেখে তারপরে ভাজি করে নেব, কিন্তু চিংড়ি মাছ দুটো আগে ভাজি করব। বাটা মশলা, হলুদ, মরিচ সব একসাথে মেখে আমি 10 মিনিটের মধ্যে রেখে দেব। আর এই 10 মিনিট আমি চিংড়ি মাছ দুটো সুন্দর করে ভালোভাবে ভেজে নেব। বড় বাজারে যেতে হয় না, আমাদের বাজার আছে হাতের কাছে, বেশি দূরে নয়। ওখান থেকে আমাদের মাছ কেনা হয়। মাছ বাজার ছাড়াও পাওয়া যায়। আর এই বাজার ছাড়া আমাদের মাছগুলো সব সময় বাসায় নিয়ে আসে, ওগুলো ওখান থেকে আমরা নিয়ে থাকি। এসব মাছ খেলে মনে হয়েছে যেন মাছ খেয়েছি, কিন্তু বড় বাজারের যে মাছগুলো সেগুলো তেমন একটা স্বাদ হয় না। এখানে দেখেন আমার মাছ দুইটা ভাজা হয়ে গেছে, পাশেই আমি রেখে দিয়েছি। আর পেস্টটা আমি ভেজে নেব ভালো মতো। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব, আর এই বাটা মশলাগুলো দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নেব। এখানে যে মশলা দিয়েছি সেগুলো মাছের গায়ে আমি লাগিয়ে সুন্দরভাবে তেল, তারপরে বাটা মশলা সবকিছু একসাথে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। সাথে আমার মাছ দুইটা ভাজাও হয়ে যাবে। সবসময় আমি মাটির চুলায় রান্না করি, আজকে গ্যাসে রান্না করলাম। তার একটাই কারণ হচ্ছে আজকে রাত্রে হয়ে গেছে, আর সন্ধ্যার পরে এই মাছগুলো এনেছে আর বলেছে টাটকা মাছ খাবে। এজন্য আমি এই রাত্রে গ্যাসের চুলায় রান্না করে নিলাম। যাই হোক, সে যখনই ইলিশ মাছ হোক, চিংড়ি মাছ হোক, এরকম তাজা মাছ হোক, আর যত রাত্রে আনুক না কেন তখনই আমি বেজে দিই। আর সে তাজা মাছ খেতে খুব ভালোবাসে। অবশ্য তার কথা বলে শেষ করা যাবে না, কারণ তার ভিতরে অনেক গুণ রয়েছে যা আমি বলে শেষ করতে পারবো না। এক সুন্দর মানুষের কথা না শুনলে কি হয়? আমি এজন্য সবসময় তার মনের মতো চলার চেষ্টা করি, কথা শোনার চেষ্টা করি। এজন্যই তো বলে মেয়েরা বাবা বাড়ি, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে হাজবেন্ডের কাছে আসে। সে যদি মনের কথা না বুঝে তাহলে কেউ বা বুঝবে? আর সে যদি আপনের মতো মেনে না নেয় তাহলে আর কে নেবে? তাই তো বলি, একজন হাজবেন্ডই পারে একজন স্ত্রীকে ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতে, আর একজন হাজবেন্ডই পারে ভালোবাসা না দিয়ে তাকে ছুঁড়ে ফেলতে। যাই হোক, কথা বলতে বলতে টমেটো দিয়ে মাছ রান্না শেষ। এখন আমি এই যে ছাদে গিয়েছিলাম, ছাদের কিছু ভিডিও নিলাম। এখানে আমার ফুলগুলো আরো তাজা হয়ে উঠেছে, এখন ঠিক মতো পানি দেওয়া হচ্ছে, এই জন্য আর একটু ভিডিও করে নিলাম। আর এদিকে এই যে আমার কিউটি বাবু, সে আবার ফুল ছিঁড়ার জন্য বায়না ধরছিল, তাই একটু চেষ্টা করেছি। এই যে দেখেন লপট গাছের উপরে আমার আলু গাছে উঠে গেছি, আর এই আলু গাছগুলো ছিঁড়ে ফেলে সব সময়ের জন্য এই লেবু গাছে ফুল হয়।